আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাম্প্রতিক আন্দোলন ও দেশের বন্দর কার্যক্রমে কমপ্লিট শাটডাউন কর্মসূচির পরিপ্রেক্ষিতে সরকারের কণ্ঠস্বর কঠোর হয়ে উঠেছে। সেই কঠোর অবস্থানের সূচনা হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মানিত কমিশনার সহ ৫ জন সিনিয়র কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার মধ্য দিয়ে। সরকারি সূত্র জানায়, পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় সরকার আপাতত আরও অন্তত ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চিন্তা করেছে। এই ব্যবস্থার আওতায় সাময়িক বরখাস্ত, বদলি, এমনকি বাধ্যতামূলক অবসরও থাকতে পারে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন দুদক ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে। জানা গেছে, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের মধ্যে এনবিআর এর শীর্ষ ২ কর্মকর্তা ব্যতীত বাকিরা সাম্প্রতিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন। এতে কর্মকর্তাদের অনেকেই মনে করছেন, আগের মতো এবারও সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দুদককে ব্যবহার করেছে। যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। সরকার ইতিমধ্যেই এনবিআর এর ৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি থেকে এ সংক্রান্ত ২টি পৃথক আদেশ জারি হয়। বরখাস্ত হওয়া বা অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ মূসক নীতি, হোসেন আহমদ শুল্ক নীতি ও আইসিটি, আলমগীর হোসেন কর ও বরিশাল কর অঞ্চলের কমিশনার সাব্বির আহমেদ। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এবং সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা নিয়ম অনুযায়ী সব অবসরকালীন সুবিধা পাবেন। চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্ক কার্যক্রমে অংশ না নেওয়ার অভিযোগে কমিশনারকে বরখাস্তের একদিন পরেই এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়, যা সরকারের কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে আন্দোলনের পেছনে দেশি ও বিদেশি শক্তির ইন্ধন রয়েছে বলে দাবি করছে অর্থ মন্ত্রণালয়ের একটি শীর্ষ সূত্র। যদিও আন্দোলনরত কর্মকর্তারা এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, আমাদের কথা কেউ শুনতে চায়নি, তাই চাপা ক্ষোভের বিস্ফোরণ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, আমাদেরকে জনসম্মুখে অপরাধী হিসাবে তুলে ধরা হচ্ছে, অথচ আমরা একদিনেই এই অবস্থানে আসিনি। এনবিআর এর অধীনে মোট জনবল প্রায় ২৩,০০০। এর মধ্যে কাস্টমস ও ট্যাক্স ক্যাডারে কর্মরত কর্মকর্তার সংখ্যা প্রায় ১৫০০। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারাও। আন্দোলনের ধারাবাহিকতায় বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। ব্যবসায়ী নেতার সরকারকে সংযম প্রদর্শনের ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক চিঠি পাঠাবেন বলে নিশ্চিত করেছেন। এই ব্যবসায়ী নেতা বলেন, রাজস্ব প্রশাসনের উপর চাপ সৃষ্টির মাধ্যমে এনবিআর এর কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সংকট নিরসন হওয়া উচিত। এ মুহূর্তে এনবিআর এর অভ্যন্তরে যেমন দুশ্চিন্তার ছায়া, তেমনি দেশের রাজস্ব কাঠামোতে দেখা দিয়েছে অনিশ্চয়তার মেঘ। সকল পক্ষের সহনশীলতা ও কৌশল পদক্ষেপেই মিলতে পারে চলমান সংকটের স্থায়ী সমাধান। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব।